এবার আমার প্রশ্ন, এই পৃথিবীতে বিশ্ব নবী আসার পর থেকে আজকের এই দিন পর্যন্ত বহু মানুষ নবীর শুধু মিলাদ, জন্ম এইটা মেনেছে, খুশি হয়েছে, বেজার হয়েছে, কিন্তু নবীর আদর্শ যেটা, সিরাত যেটা, তার জীবনী যেটা, শুধু জন্ম বৃত্তান্ত না, তার জীবনী, এই কথাগুলো যখনই তাদেরকে মানতে বলা হয়, এ মানুষগুলো শুধু মিলাদ মানতে রাজি, সিরাত মানতে রাজি না। আমি সেই প্রথম থেকে আরম্ভ করছি, নবীর আপন চাচা আমি 11 জনের নাম পেয়েছি, তার ভেতরে 4 জনের বেশি আলোচনা হয় আমাদের। 2 জন চাচা মিলাদও মেনেছে, সিরাতও মেনেছে, এই 2 জনেই জান্নাতি। আর 2 জন চাচা শুধু জন্ম মিলাদ মেনেছে, সিরাত তারা মানে নাই, 2 জনেই জাহান্নামী। একজন আবু তালেব আর একজন আবু লাহাব, এ 2 জনই আপন চাচা। আপনি তাদের পুরা জীবনী পড়ে দেখেন। আমি তো আবু লাহাবের পুরা জীবন পড়েছি, আবু তালেবের জীবন পড়েছি। ওরা নবীর মিলাদে, জন্মে এত খুশি ছিল, নিজের কাজের মেয়ে সোয়াইবিয়াকে পর্যন্ত আজাদ করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে, টাকা দিয়ে কিনে নিয়ে আসা মেয়ে, কাজের মেয়ে, দাসীবাদী। এত খুশি হয়েছে নবীর জন্মে যে আমার ভাই আব্দুল্লাহ নেই, আমার ভাইয়ের ঘরে একটা সন্তান এসেছে, এই খুশির সংবাদ দেওয়ার কারণে আমি তোরে মুক্ত করে দিলাম। আবু তালেব এত খুশি ছিল নবীর জন্মে, বিশ্ব নবীর জন্মে সে খুশি শুধু না, নিজের ছেলে আলীকে কোনোদিন কাছে রাখে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাতের বেলা কাছে রাখত। এই 2 জন চাচার জীবনী পড়ে সর্বশেষ যেটা পেয়েছি, যখনই তাদের কাছে নবীজির সিরাত, তার আদর্শের কথা নবীজি তুলে ধরলেন, এই 2 জন লোক তো মানেই নাই। আবু তালেবের জীবনী পড়তে গিয়ে দেখলাম, এই লোকটা যখন মারা যায়, নবীজি তার মাথার কাছে গিয়ে বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, বুখারী শরীফের হাদিস। চাচা আপনার জলে বলা লাগবে না, শুধু আস্তে করে আমার কানের কাছে মুখ নিয়ে আল্লাহর একত্ববাদের স্বীকৃতিটা দেন, রিসালাতের স্বীকৃতি আপনার দেওয়া লাগবে না, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, এটা আমি নিজে জানি, শুধু আপনি আল্লাহরটা দেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, এই মুহূর্তে কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার ব্যাপারে আমি ঝগড়া করি, জান্নাতে দিয়ে যাব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল, আবু সুফিয়ান, ডাক দিয়ে বলে, নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে এখন নতুন ধর্ম অনুসরণ করে কলঙ্কিত হবা, মানুষ তোমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে, সারা পৃথিবীতে একটা বদনাম হয়ে যাবে তোমার। ও আর পড়ে না, ডাক দিয়ে বলে, মোহাম্মদ ভাতিজা আমার, তোমাকে আমি ভালোবাসি, তোমার সেই জন্মের দিন থেকে আজকের পর্যন্ত আমি তোমার পেছনে আছি, কিন্তু তোমার এই আদর্শটা আমি মানতে পারলাম না, তোমার নিয়ে আসা এই আদর্শ মেনে নিলে আমি মারা যাব, এখন মানুষ আমার বদনাম বের করবে, তুমি আমারে মাফ করে দিও। বলেন তো মাফ করার মালিক কি নবীজি না আল্লাহ? সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না, বরং আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দান করি। আর আপনার চাইতে আমি অনেক বেশি ভালো জানি, আলামু ইসমে তাফসিল, এটা সুপারলেটিভ ডিগ্রি। আপনার চাইতে আমি অনেক বেশি ভালো জানি যে হেদায়েতটা পাবে কে। এই লোকটা আপনার মিলাদে খুশি ছিল, আপনার জন্মে খুশি ছিল, সারাটা জীবন আপনাকে বাড়িতে রেখে খাওয়িয়েছে, লালন পালন করেছে, কোলে নিয়েছে, কাকে নিয়েছে, পিঠে নিয়েছে, মাথায় নিয়েছে, কিন্তু আপনি আদর্শের কথা বলতে গেলে এই লোকটার মানে নাই, এই জন্য আমি আল্লাহ তাকে মাফও করি নাই। এরপরও হাদিসের শেষ অংশে আছে, নবীজি নিজে আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ আমার চাচা আবু তালিবকে মাফ করে দেন। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন?
এই লোকটা আপনার চাচা, আমি জানি। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, লোকটা আপনার চাচা, আল্লাহ ভালো করে জানে। কিন্তু লোকটা তো মুশরিক। কি বলেন বলেন? সূরা তাওবার 113 নম্বর আয়াত নাযিল হয় ওই সময়। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা ইলা আখির আয়াত। কোন নবীর জন্য এটা শোভনীয় না, জায়েজ না, উচিত না। শুধু নবী না, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদের জন্য এটা জায়েজ নেই যে কোনো মুশরিক যদি মারা যায় তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে, মাফ চাবে। কোন নবীর জন্যও জায়েজ নেই, ঈমানদারদের জন্যও জায়েজ নেই। আপনি চিন্তা করতে পারেন যে নবী জীবনে হাত তোলা লাগে নাই কোনোদিন, মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে গেছে। এখান থেকে শুধু আঙ্গুল তুলেছিলেন, আকাশের চাঁদ পর্যন্ত খণ্ড হয়ে গেছে। পা তুলেছিলেন, আরো সে চলে গেছে। ওনাকে এমন পাওয়ার আল্লাহ দিয়েছিলেন, হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। তাকে সারে বলা হয় শরীয়ত প্রণেতা। এই নবী হাত তুলে বসে আছে চাচার জন্যে। আল্লাহ হাত শুধু ফেরত দেয়নি, ফতোয়া জারি করে দিলেন যে শুধু আপনার জন্য না, কোন ঈমানদারদের জন্য এটা জায়েজ নেই। কোন মুশরিকের জন্য ক্ষমা চাবি আমি আল্লাহর কাছে, কারণ আমি এত রেগে থাকি মুশরিকদের প্রতি। ওয়াকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আছে, মুশরিকরা যে আমল নিয়ে আল্লাহর কাছে উঠবে, ওর ভেতরে শিরিকের গন্ধ আল্লাহ দেখবে, ধুলি কণার মতো ওর মুখের উপরে নিক্ষেপ করবে। প্রশ্ন আসতে পারে, মুশরিকদের প্রতি এত রাগ কেন আল্লাহর? এই এদিকে তাকান, এই ছেলে, এই বসেন বসেন, একটু 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 পরে যাবেন। খুব বেশি সমস্যা হলে যান, নয়তো একেবারে আপনি পরিবেশ নষ্ট করেন না ভাই। এই এদিকে তাকান ভাই। মুশরিকদের প্রতি আল্লাহর এত বেশি রাগ হওয়ার কারণ কি? কোরআন শরীফ পড়তে গিয়ে যত গুনার কথা পেয়েছি, সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেও দিতে পারে, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে না, এ কথা নেই। এত কঠিন কেন? জগতি জেসুয়াবাসী, এই মুহূর্তে যদি রাত 11টা বাজে, এখন বাড়িতে যেয়ে দেখেন আপনার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে, কিছু করেনি, শুধু শুয়ে আছে, আপনার ভালো লাগবে? শুধু ভালো লাগবে তা না, খারাপ লাগবে তা না। হাতের কাছে যা আছে আমার মনে হয় 2 ভাগ করে ফেলবেন। আপনি কি করেন স্ত্রীর জন্য এমন? 22 বছর 25 বছর একটা মেয়েকে বিয়ে করে তাকে আপনি শুধু ভরণ পোষণ দিয়েছেন, এই তার জীবন দেননি, তাকে সুস্থ থাকার জন্য যা লাগে আপনি তাও দেননি। এগুলো সব দেয় কে? ওই বীর্য থেকে এ পর্যন্ত বানিয়েছে পুরাটা দায়িত্ব আমার আল্লাহর। আপনি তো 22 বছরে 25 বছরে বানানোটা পেয়েছেন। আপনি 22 বছরের পরে পেয়েই যদি আপনার এত অধিকার হয় স্ত্রীর উপরে কিছু জিনিস দেওয়ার মাধ্যমে, সেই বীর্য থেকে শুরু করে আমির হামজা পর্যন্ত যিনি বানিয়েছে, আমার বাবা মা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ। বাকি আমার উপরে পরিপূর্ণ দায়িত্ব কার? সে আল্লাহ যদি দেখে যে তার সাথে তার বান্দা অন্য কাউকে দাঁড় করিয়েছে, আল্লাহর কসম ওই স্বামীর মতো আল্লাহ রেগে থাকে। আপনাকে 2 ভাগ করেন আপনার কপাল। এবার আসেন, শিরিক যত প্রকার হচ্ছে পৃথিবীতে, আল্লাহ এত রেগে থাকেন মুশরিকদের উপরে যে নবীকে বললেন দোয়া করা জায়েজ নেই, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিকট আত্মীয় হয়। ঈমানদারদেরকে আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাযীনা আমানু, ঈমানদারের জন্য জায়েজ নেই। অথচ আমরা বাংলাদেশে দেখি টাটকা মুশরিক মরে যায়। আরে মাওলানা তারেকুর রহমান, আমির হামজা এদেরকে নিয়ে 10টা গরু জবাই করে আমরা জান্নাতে দিয়ে দেই, মনে হচ্ছে কন্ট্রাক্টরই নিয়েছি। জান্নাতটা আমাদের বানানো নাকি?
এগুলো সব ধোঁকাবাজি, প্রতারণা ছাড়া কিচ্ছু না। আপনি শিরিক থেকে আগে বাঁচেন। এবার বলেন আমি তো এরকম শিরিক করি না, কে বলেছে আপনাকে? আমরা পদে পদে শিরিকে আছি। এর একটা দুইটা করে কয়েকটা প্রমাণ আমি পেয়েছি। এক নম্বরে আপনি বুঝবেন আপনি শিরিক করছেন প্রকাশ্যে অথবা গোপনে, ওই সময় কাবুর আলালে মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি জমিনে দিন কায়েমের কথা বলছেন, মত পার্থক্য করতে আপনি নিষেধ করছেন এ বিষয়ে, কিন্তু আপনার এই ঘোষণা শোনার পরে সবচাইতে বেশি খারাপ লাগবে, কষ্ট লাগবে, মন খারাপ হবে তাদের যারা মুশরিক। সুতরাং বাংলাদেশে আমরা যারা দিন কায়েমের কথা বলি, আল্লাহর এই জমিন বানিয়েছেন তিনি, হুকুমও চলবে তার, এই কথা বললে রাজনীতির মনে করে বিভিন্ন রকমের দোষ আমাদের উপরে চাপিয়ে যারা আসতে চান না, আপনি বিশ্বাস করতে পারেন আপনার দ্বারা কোনো শিরিক হচ্ছে, আপনি অলরেডি মুশরিক হয়ে গেছেন। তাছাড়া তো আপনার কাছে খারাপ লাগার কথা না। এদেশে এখন প্রায় 18 কোটি মানুষ, 7 কোটি 20 লাখের একটা টার্গেট আমি পেয়েছি একটা জরিপে। এই 7 কোটি 20 লক্ষ মানুষ এখন বলছে আমরা এই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম দিন কায়েম এটা চাই। এই মানুষগুলোই আমার মনে হয় এরা প্রকাশ্যে গোপনে শিরিক থেকে অলরেডি মুক্ত। বাকি যারা আছেন, আপনার কাছে যদি দিন কায়েমের কথা বললে, আল্লাহর বিধানের কথাগুলো বললে আপনার মন খারাপ হয়, কষ্ট লাগে, আপনার রাগ হয়, বুঝবেন আপনি যে কোনো ভাবে শিরিকের সাথে জড়িত। কোরআনের সূরা সূরার 13 নম্বর আয়াতের মাঝের অংশে এটা আছে, আপনি বাড়িতে মিলিয়ে দেখেন আপনি আসলে শিরিক করছেন কিনা। দ্বিতীয় নম্বরে যারা শিরিক করেন প্রকাশ্য গোপনে, এই মানুষগুলো ভয় পায় না। এই পৃথিবীতে যেহেতু আল্লাহর বানানো জমিনটা হুকুমও চলবে তার ঘোষণা তিনি দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার, বিধান চলবে তার। কথা বলেন না কেন? জমিন যেহেতু সবাই আমরা স্বীকার করি এই দেশে যে এ জমিন বানিয়েছে আল্লাহ, এমনকি আবু জেহেলও এটা বিশ্বাস করতো, এটা আমি বানালাম। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি আবু জেহেলকেও যদি জিজ্ঞাসা করেন যে আকাশ আর জমিন কে বানিয়েছে, ও গ্যারান্টি দিয়ে বলবে লা ইয়াকুলুনাল্লাহ, লামে তাকিদ মনে সাকিলা, ও গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। আবু জেহেল কি ইমানদার ছিল? বলেন বলেন। তাহলে আবু জেহেলের মতো ইমান আমাদের মনে করেন আছে, কিন্তু দ্বিতীয় নম্বরটা সমস্যা, ও নিজে আইন বানিয়ে আল্লাহর আইনের পাশাপাশি লাগিয়ে দিত। এই জমিনেও আমরা দেখছি আল্লাহ একজন আছে, আসমান জমিনের মালিক আল্লাহ, এ ঘোষণা দেয়, কিন্তু আল্লাহর পাঠানো আইনের পাশাপাশি নিজেরা আইন তৈরি করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে চায়। এইটাও এক প্রকার শিরিক। এক কথা বলেন। শয়তান আপনাকে জীবনেও কোনোদিন এসে বলবে না যে এই পাথরের মূর্তি এটার পূজা কর, জীবনেও বলবে না। শয়তান অত পাগল না, কারণ শয়তান জানে যে কথা যদি আমি এনামুল হককে বলি ও জীবনেও এই কাজ করবে না। কিন্তু শিরিক যেহেতু করানো লাগবে, এমন একটা বিষয় আপনাকে ঢুকিয়ে দেবে, আপনি ওই রকম পাথরের মূর্তি পূজা করার মতো শিরিক নিয়েই কিয়ামতে উঠবেন। আল্লাহ বানিয়েছে জমিন, আইন চলবে তার, সেখানে আল্লাহর বাইরে কোনো আইন যদি কেউ বানিয়ে পাশাপাশি চালাতে চায়, এটাও মূর্তি পূজার মতোই শিরিক। আর এই জমিনে এটা চলছে, চলছে না? সুতরাং এই দেশে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চান, আপনি আমার মনে হয় আবু জেহেলের মতো ইমানের দাবিদার। এর চাইতে স্পষ্ট বলার কায়দা আর নেই। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন। ঝড়ে কোদাল ছাড়া আপনার আর সম্ভব না। এবার আমার প্রশ্ন ছিল কি, দুইজন নবী, দুইজন চাচা শুধুমাত্র জন্ম মানত নবীজির, মিলাদ মানত, একটা আবু তালেব আর একটা আবু লাহাব। দুইজনেই জাহান্নামী, কারণ তারা নবীর আদর্শ মানে।
সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো দুইজন চাচা, হযরতে আব্বাস, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন চাচা শুধুমাত্র জন্ম মানে নাই, আমির হামজার পুরা জীবনী পড়েছি, নবীর জন্মে এমন বেশি খুশি হয়েছিল হযরতে আব্বাসও। কিন্তু নবীর সিরাত মানতে গিয়ে এই দুইজন অগ্রণী ভূমিকা পালন করেছে জীবনের সর্বোচ্চ দিয়ে। আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন তাদের নামে কোরআনের আয়াত নাযিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ যেমন তাদের উপরে রাজি হয়ে গেছি, তারাও আমার আল্লাহর উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। কুষ্টিয়াবাসী অনেক বেশি ভালোবাসি আপনাদেরকে, মন থেকে হৃদয় দিয়ে কথাগুলো বলছি। এই সিরাতের মাসে, এই মিলাদের মাসে, জন্মের মাসে আপনি যদি শুধু জন্ম নিয়ে আনন্দে শেষ করে দেন, তার আদর্শ যদি আপনি না মানতে পারেন, আল্লাহর কসম আপনিও কিন্তু আবু লাহাব, আবু তালেবের মতো হয়ে যাবেন। আমরা মিলাদ মানি, সিরাত মানি, কথা বলেন না কেন? আমরা মিলাদ মানি, সিরাত মানি। এবার আপনি মানবেন কতটুকু সিরাতটা? একটা পর্যায়ে নিয়ে এসেছি আমি, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আমরা পেয়েছি। এই মাস আসলেই দেখবেন এই আয়াতটা বেশি পড়া হয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই একটু ভালো করে শুনবেন, এটা গতানুগতিক ভাবে না, এখান থেকে একটা শিক্ষা নিয়ে যাব আজ। ইবনে কাসির থেকে বলছি এইটা। নবী আপনি বলেন, যদি আল্লাহকে ভালোবাসি এই কথা বলতে চাও, এই কথা বলতে চাই না আমরা? আল্লাহ তোমাকে ভালোবাসি এ দাবি আমাদের আছে না নেই? এই দাবি যারা করেন তাদেরকে আল্লাহ বলছেন এ দাবি করার আগে সবাইকে একটা আদেশ দিলাম, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনাকে ভালোবাসে, কথা কিন্তু এই জায়গায় নেই। তাহলে আল্লাহ হাব্বন দিতেন, তাবউন দিয়েছেন। তারা আপনাকে যেন অনুসরণ করে, অনুকরণ করে, আপনাকে দেখে দেখে চলে। এইটা যদি তারা করতে পারে, তাদের আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আমি নিজেই তাদেরকে ভালোবাসছি, বাসবো। এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কুষ্টিয়াবাসী আয়াত তো সে জন্মের পর থেকে আমরাও শুনছি। এবার আসেন তো এখান থেকে একটা তথ্য নিয়ে আসি। আল্লাহ পাক ইউহিব্বুকুমুল্লাহ দিয়েছেন, আপনাকে ভালোবাসা আল্লাহ এখন আরম্ভ করছে এবং ভবিষ্যতেও বাসবে, যদি আপনি নবীকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে আপনি লেগে পড়েন। এবার আমার প্রশ্ন, নবীকে আপনি যে অনুসরণ করবেন এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন বলেন, আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনার অনুসরণ নবীজির হচ্ছে এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? মাথা থেকে পা পর্যন্ত হয়তো আছে, পরিবারের দিকে তাকালে আপনার অনুসরণ আর নবীর মতো হয় না। পর্দা যে একটা ফরজ বিধান, এই জায়গায় অনেকের কিন্তু খামখেয়ালিপনা। এক কথা বলছেন এখন, পরিবারের দিকে, সমাজের দিকে তাকান, রাষ্ট্রের দিকে তাকান, অর্থনীতির দিকে তাকান, রাজনীতির দিকে তাকান, একটা একটা করে যত জীবন আছে, কোন জায়গায় আপনার পূর্ণাঙ্গ অনুসরণ হচ্ছে আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। তাহলে আমার আল্লাহর প্রশ্ন ছিল, তোমরা যদি অনুসরণ করো নবীকে আংশিক, বলেন বলেন। বাস্তবে তো আমরা বহু দেখেছি যারা আংশিক অনুসরণ করেছে, তারা আল্লাহর এই ঘোষণা ছিল ইউহিব্বুকুমুল্লাহ, নিজে আল্লাহ তাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ শুধু ভালোবেসে শেষ করে দেয় না, তাদের মাফ করে দেয়। কতটুকু? জাম্বন না জুনুব, বহু বছর। আপনার একটা গুনাহ আল্লাহ রাখবেন আর সব মাফ করে দেবে, যদি আপনি নবীকে অনুসরণ করার সিদ্ধান্ত নিতে পারেন, আংশিক না পূর্ণাঙ্গ। এ পৃথিবীতে বহু মানুষকে আমরা বললাম তারা আংশিক অনুসরণ করেছিল। আব্দুল্লাহ ইবনে উবাই, আপনি দেখবেন ওর পুরা জীবনী পড়ে আমি শুধু একটা ভুল পেয়েছি,
বাকি কোনো জায়গায় আমার দৃষ্টিতে ভুল ধরা পড়ে নাই। একদিন মসজিদে নববীতে নবীজি বললেন, আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। ও পেছন দিক থেকে দৌড় দিয়ে বাড়িতে যেয়ে নিজের নাম পাল্টিয়ে রেখেছে আব্দুল্লাহ, ছেলের নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, নাতি ছেলে ছিল তাও পাল্টিয়ে দিয়েছে তুইও আব্দুল্লাহ, বাবার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, 14 বংশ সব আব্দুল্লাহ। এবার আমার প্রশ্ন, নবীর কথা শোনার পরে মানতে দেরি করেছে কয় মিনিট? কি অনুসরণ করতো আপনি বলেন? শুনতে দেরি, মানতে দেরি ছিল না। কিন্তু এই লোকটা উহুদের ময়দানে যাবার সময় নবীজির পেছন দিক থেকে 300 মানুষ নিয়ে ভেগে গিয়েছিল। আমাদের দেশে এখন বদর, উহুদ, খন্দক নেই, কিন্তু সামনে আমার মনে হয় এই দেশে দ্বীন ইসলাম থাকবে না, থাকবে না। সেজন্য বদরের ময়দান উহুদের ময়দানের মতো আসতেছে। এখান থেকে কেউ যদি ভেগে যান, আপনারও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো জানাজা পড়ালেও কিছুই হবে না। না বোঝার ভান করে আছেন কারা? থেকে হাত তোলেন তো, আমি জানি আপনি বুঝে ফেলেছেন। সামনে যে দিন আসতেছে দেশে, একটা ইসলামের পক্ষে, একটা ইসলামের বিপক্ষে। বদরের ময়দানে একদল ইসলামের পক্ষে ছিল আর একদল ইসলামের বিপক্ষে ছিল। বদর আমরা দেখিনি, কিন্তু সামনে বদর, উহুদ আসতেছে। উহুদের ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে উবাই যেমন 300 লোক নিয়ে ভেগে গিয়েছিল, আজও অনেকেই বিভিন্ন কায়দায় মানুষকে ভেগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় আছে। কুষ্টিয়াতে নেই, আপনি যদি যারা ভাগাতে চায় তাদের ভেতরে পড়ে যান, আপনি মরে যান, আপনার জন্য আমির হামজা না কাবার ইমাম এসে জানাজা পড়ালেও কিছু হবে না। ওই দিন নবীজি নিজে জানাজা পড়িয়েছে এই লোকটার। 22 জন সাহাবী কাতার সোজা করে জানাজা চলছে। হযরত ওমর শুধু বলছে, না আমি জানাজায় যাব না, কারণ ওই লোকটা 300 লোক নিয়ে ভেগে গিয়েছে। এতটুকু শেষ। নবীজি বলেন, আমাকে আল্লাহ এখনো নিষেধ করেনি জানাজা পড়তে, দোয়া করতে, সুতরাং আমি করব। নিজের জামা মোবারক খুলে বললেন, ওর জানাজার কাফন বানিয়ে দেন, কবর খুঁড়ে নিজের হাতে লাশ রাখবেন, জানাজার নামাজ পড়ে। আমি তাফসির থেকে বলছি, এটা আধুনিক তাফসির যেগুলো আছে আপনি দেখবেন, মুফাসসির বর্ণনা করেন হযরতে ওমর শুধু যায়নি, বাকি 22 জন সাহাবী কাতারে দাঁড়িয়ে আছে। প্রথম তাকবীর দেওয়ার পরে ফেরেশতা জিবরাইল এসে সূরা তাওবার 80 নম্বর আয়াত নিয়ে হাজির। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। এ পর্যন্ত শেষ আয়াত, কিন্তু এখনো শেষ হয়নি। আমি আলেমদেরকে বলছি একটু ভালো করে মিলান তো। জিবরাইল এসে এ পর্যন্ত বলার পরে দাঁড়িয়ে গেছে, আর কথা বলে না। হে নবী, আপনি এই লোকটার জন্য ক্ষমা চান আর না চান, জানাজার নামাজ পড়ান আর না পড়ান, এর জন্য আল্লাহর কাছে মাফ চান আর না চান সমান হবে। এমনকি যদি 70 বারও ক্ষমা চান। এ পর্যন্ত বলার পরে নবীজি বলেন, আমার মনের ভেতরে একটা আশঙ্কা এসেছিল, আকাঙ্ক্ষা এসেছিল যে 70 মাররাতান আছে, যে 70 বার ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবে না। আমি এই লোকটার জন্য 71 বার ক্ষমা চাব। আল্লাহ তার 71 বারের কথা দেয়নি, 70 বারের কথা যখন দিয়েছে, আমি 71 বার ক্ষমা চাবো, তাহলে তো মাফ হবে। সঙ্গে সঙ্গে জিবরাইল এই কথা মনে মনে বলতে দেরি, ফেরেশতা জিবরাইলকে আল্লাহ বলেন যে পরের অংশটুকু শুনিয়ে দেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। আমার প্রশ্ন এখানে একটা আলেমদের কাছে, আল্লাহ পাক শুধুমাত্র যদি ফালাইয়াগফিরাল্লাহ পর্যন্ত দিতেন, আল্লাহর কসম আমি নিজে জীবনও ভয় পেতাম না। আমার ভয়ের কারণ হচ্ছে শেষে এই হোমটা, এটা বহু বচন, এটা জমির। এদিকে তাকান, আল্লাহ যদি ফালাইয়াগফিরাল্লাহ পর্যন্ত দিতেন, তাহলে আয়াতটা শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ছিল। কিন্তু যখনই হোম দিয়েছেন, তখন হামজা ওর ভেতরে আছে, এ তারিকুর রহমানও আছে। আল্লাহ পাক বলেন ইয়াগফির, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এর আগে লাং,
মজারের আগে লান আসলে বাংলা অর্থ হয় জীবনেও হবে না। হে নবী, শুধু এর জন্য না, এরকম চরিত্রের মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য আপনিও যদি ৭০ বার না ৭০,০০০ বারও ক্ষমা চান, আমি আল্লাহ তাদেরকে মাফ করছি না, করবো না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসরণ আংশিক ছিল না পূর্ণাঙ্গ? আংশিক। পুরা জীবনে শুধু একটা জায়গায় আমি ঝামেলা পেয়েছি, উহুদের ময়দানে ৩০০ মানুষ নিয়ে ভেগে গিয়েছিল। ওর রাজনৈতিক জীবনে বিশ্ব নবী ওর আদর্শ ছিল না, বাকি জীবনে ছিল। রাজনৈতিক জীবনে ওর নেতা ছিল আবু জেহেল। আপনি এবারে আয়াতটা বাংলাদেশের সাথে মিলান তো। এদেশে যে ১৯২ জন আমরা মুসলমান, আমার মনে হয় শুধু ওই মুসলমানই দেওয়া আছে, এই মুসলমানই। আয়াত নাজিল হওয়ার তো সিস্টেম এখন নেই। যদি হইতো, কত মানুষ যে আমরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাতারে চলে যেতাম। কথা বলেন না কেন?
নামের আগে মুফতি শব্দ মাওলানা শব্দ দিলে শিরক হয় কেন? মুফতি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফতোয়া দানকারী। 2 নম্বরে মাওলানা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আমাদের অভিভাবক বা আমাদের পথ প্রদর্শক। আমাদের দেশে এই শব্দটা ব্যবহার করা হয় সম্মানসূচক শব্দ হিসাবে। যারা শরীয়তের বিধানের বিষয়গুলো জানাশোনার মাধ্যমে মানুষকে জানাতে পারে তাদের নামে আমরা এই দেশে একটা সার্টিফিকেট বানিয়েছে যে কামেল পাশ করলে, দাওরা পাশ করলে মাওলানা দেওয়া হয়। এটাকে আল্লাহ রাসূল দিয়েছে। এই শব্দটা আমাদের নামের সাথে লাগালে শিরিক হবে। ওনারা যে হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালাতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন নাকি একটা আয়াত আছে না সূরা তাওবায়, এইটা নিয়ে আলোচনা করে না, এই বিষয়গুলো ঠিক না। আল্লাহুম্মা আমিন।